নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমার রেসিপি ডিম কষা। দুর্দান্ত স্বাদের ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রান্নার জন্য লাগছে পেঁয়াজ কুচি, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। ডিমটাকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কড়াতে বসিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করতে। তেলটা গরম হয়ে যাওয়ার পরই ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম। এবার মিনিট 5 সময় মতো মিডিয়াম ফ্লেমে এই সব কিছুকে হালকা করে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার এই মশলাটাকে ঠান্ডা করে নেব। অপরদিকে কড়াতে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে ওর মধ্যে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার ডিমটাকে লাল লাল করে ভেজে নেব। এই পদটি রুটি, পরোটা, ভাত, ফ্রায়েড রাইসের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। মশলাটাকে ঠান্ডা করে নিয়ে পেস্ট করব। আর এই বিশেষ মশলাটি ড্রাই রোস্ট করে দেব যাতে ডিম কারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি মশলাটাকে পেস্ট করে নিচ্ছি। এই রান্নাটা আমার মতো করে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে নিয়েছি সেদ্ধ করা আলু। এই আলুটাকেও ভেজে নেব। আলুটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব। আমার এই ভিডিওটির যদি কোনো অংশও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আলুটা ভাজা হয়ে গেছে। দেখুন আলু এবং ডিম বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি যে মশলাটা বাটলাম ওই মশলার সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। এর মধ্যে রয়েছে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ, স্বাদ মতো লবণ এবং চিনি। এবার মশলাটা চামচের সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। মশলাটা রেডি হয়ে গেছে। অপরদিকে কড়াতে সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত মশলাটা কষাতে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে মিনিট 6 কষানোর পর মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। আর এই রান্নায় কালারটাও ভীষণ সুন্দর এসেছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এবার এর মধ্যে যে বিশেষ মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদাটা শেষে ব্যবহার করলাম কারণ প্রথমে ব্যবহার করলে বেশিক্ষণ কষালে আদা তেতো হয়ে যায়। আদাটাকে 1 মিনিট সময় মতো কষিয়ে নিয়েই ওর মধ্যে ডিম এবং আলুটা দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে মিনিট 5 সময় মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এই রান্নাটা খুবই সহজ সরল পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কেমন তেল ছেড়ে বেরিয়ে এসেছে। ডিম, আলু, মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে আমার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এবার 10 মিনিট সময় মতো সব কিছুকে ফুটিয়ে নেব এবং গ্রেভিটা দেখুন গাঢ় হয়ে এসেছে। রেডি হয়ে গেছে ডিম কষা। গরম গরম ভাত, রুটি, ফ্রায়েড রাইস কিংবা পরোটার সাথে পরিবেশন করুন এই ডিম আলুর কষা। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।